হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু মেড এক্সপিডিশন। তো নিজের কন্ট্রোভার্সি শেষ হওয়ার পর ফাইনালি এখন আমাদের কাউন্সিলিং এর প্রসেস স্টার্ট হবে। এই টাইমটাতে নিজেকে কনফিউজ মনে করাটা খুবই স্বাভাবিক ব্যাপার, যে চয়েস ফিলিং কিরকম ভাবে করবো, কি প্রায়োরিটি অর্ডারে আমাদের কলেজের টেস্টগুলোকে রাখতে হবে, কিংবা কিরকম ভাবে আমরা আমাদের ড্রিম কলেজটাকে সিলেক্ট করতে পারবো। সো এইসব কনফিউশনকে দূর করানোর জন্যই আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখবে, কারণ প্রথমে আমরা ভিডিওর মধ্যে কিছু ফ্যাক্টরস লিস্ট ডাউন করবো যে কি কি ফ্যাক্টরসে আমাদের নিজেদের ড্রিম কলেজ সিলেক্ট করার উচিত। অ্যান্ড দেন আফটার দ্যাট ভিডিওটা শেষে আমরা আমাদের বানানো একটা ডেমো ওপিনিয়নেটেড লিস্ট দেবো তোমাদেরকে, যেটা তোমরা অফকোর্স ফলো করতে পারো, আর আশা করি ওটা তোমাদেরকে হেল্প করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে ডাইরেক্টলি স্টার্ট করা যাক। ওয়েল, সো ফার্স্ট অফ অল কি কি ফ্যাক্টরস আমাদেরকে কনসিডার করা উচিত নিজেদের ড্রিম কলেজ সিলেক্ট করার সময়। এরকম ফ্যাক্টরস এর মধ্যে সবার ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে কি সিনিয়র জুনিয়র রিলেশনশিপ। কলেজে আসার পর সবার আগে যেটা আমরা ফিল করতে পারি বা সবার আগে যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয় সেটা হচ্ছে কি আমাদের সিনিয়র্সরা। আর ইনফ্যাক্ট আমাদের সিনিয়র্সদের সাথেই আমাদের মোস্ট ইন্টারাকশন হবে থ্রু আউট আওয়ার কলেজ জার্নি, ফ্রম ফার্স্ট ইয়ার টিল লাস্ট ইয়ার অ্যান্ড মেবি ইভেন আফটার ইন্টার্নশিপ। সো এই জিনিসগুলো মানে সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা কিরকম, ইন্টারাকশন কিরকম হয়, স্ট্রিক্টনেস কিরকম আছে, এগুলো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমাদের কনসিডার করা উচিত। সেকেন্ড ফ্যাক্টরের মধ্যে আসছে হচ্ছে গিয়ে হোস্টেল। আমরা অনেকেই দূর দূরান্ত থেকে আমাদের আলাদা আলাদা ড্রিম কলেজে যাব, তো সেখানে হোস্টেল ব্যবস্থা কিরকম, একটা রুমে কতজন থাকে, করিডোর আছে কিনা, ব্যালকনি কিরকম আছে কিনা, ইনফ্যাক্ট রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে কিনা এটসেট্রা, এগুলো একটা রিজন বা এগুলো একটা ফ্যাক্টরস যেগুলো আমাদের কনসিডার করা। থার্ড হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। কলেজের ডিপার্টমেন্ট কিরকম, স্ট্রিক্ট কিনা, অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো চাপ আছে কিনা, ডিপার্টমেন্টের মধ্যে কতগুলো টেস্ট হেল্প করা হয় একটা ইয়ার, ডিপার্টমেন্ট কিরকম স্ট্রিক্টনেস দেখায় স্টুডেন্টসদের উপরে, একাডেমিক্যালি কোনো চাপ আছে কিনা, এগুলো আমাদের অনেক সময় কনসিডার করতে হয়। তারপরে আসে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট। অনেক কলেজের হোস্টেল কলেজ থেকে দূরে হয়, সো হোস্টেল থেকে কলেজে যাওয়ার জন্য ট্রান্সপোর্টটা অ্যাভেলেবেল আছে কিনা, এটাও আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখবার, যাতে কারণ আমাদের ট্রান্সপোর্টে যাতে টাইম না ওয়েস্ট হয়। আমাদের জলপাইগুড়িতে যেরকম আমাদের ওল্ড ক্যাম্পাসের সাথে আমাদের যে হোস্টেলটা আছে, নিউ হোস্টেলটা, ওটার মধ্যে একটু দূরত্ব আছে, বাট ওই সকালবেলায় প্রত্যেকদিন এসে আমাদেরকে বাস নিয়ে যাওয়া আসা করে। ইনফ্যাক্ট বাস না থাকলেও অনেক সময় যদি কেউ চায় সেকেন্ড হাফে যাবে, প্র্যাকটিক্যাল করবার সময় যাবে এটসেট্রা, ওইগুলো করতে পারে উইথ দ্য হেল্প অফ টোটো। আমাদের হোস্টেলের সামনে থেকেই টোটো অ্যাভেলেবল আছে, যেটা আমাদেরকে ডাইরেক্টলি কলেজের সামনে ড্রপ করে নেয়। তারপরে আসছে হচ্ছে গিয়ে একাডেমিক্স। আমাদের প্রত্যেকটা কলেজের যে একাডেমিক কারিকুলাম আছে সেটা কিরকম ভাবে আনফোল্ড হবে, কতগুলো ইন্টারনাল এক্সামস হয়, কতগুলো পিসিটি হয়, কতগুলো আইটেমস এটসেট্রা, এগুলো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হেল্প করে। অনেক স্টুডেন্টরা চায় যারা কিনা সারা বছর ধরে যদি টেস্ট হোল্ড করা হয় তাদের জন্য ভালো হয়, অ্যাক্টিভ রিকলিং এর মধ্যে হেল্প হয়। আবার অনেক স্টুডেন্টরা ভাবে যে সারা বছর না পড়ে আমরা লাস্ট এক মাসের মধ্যে পড়েই ইজিলি ভালো স্কোর করে নিতে পারবো। সো এটা স্টুডেন্টসদের নিজেদের ব্যাপার যে ওরা কিরকম ভাবে সিলেক্ট করবে। তো কলেজের মধ্যে নিজেদের যদি কোনো সিনিয়র্স থেকে থাকে কিংবা ফ্রেন্ডস আলাদা আলাদা কলেজে থেকে থাকে, তো তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে এটার ব্যাপারে কনসাল্ট করতে পারো। তারপরে আসছে হচ্ছে কি কলেজ ক্যাম্পাস। প্রত্যেকটা কলেজে নিজস্ব ক্যাম্পাস থাকে। সো আমাদের কলেজে যেরকম একটা ওল্ড ক্যাম্পাস আছে আর একটা নিউ ক্যাম্পাস আছে। নিউ ক্যাম্পাসটা আমাদের আন্ডার কনস্ট্রাকশন আছে, যেটা অলমোস্ট 80% প্রায় ফিনিশড হয়ে এসেছে। যে যাই হোক, আমাদের ওল্ড ক্যাম্পাসের মধ্যে যেরকম কলেজের ঠিক অপোজিটেই আছে আমাদের ওপিডি, তার পাশেই আছে হচ্ছে গিয়ে আমাদের মাতৃ ওয়ার্ড অর গাইনি ওয়ার্ড, আর তার সাথে আছে ইএনটি এমার্জেন্সি ডিপার্টমেন্ট এটসেট্রা। আমাদের নতুন যে ক্যাম্পাসটা হবে ওই ক্যাম্পাসটার মধ্যেও আমাদের কলেজের ঠিক পাশেই থাকবে হচ্ছে গিয়ে আমাদের আউটপেশেন্ট ডিপার্টমেন্টটা। তারপরে আসছি হচ্ছে গিয়ে ফুড অর মেস। যাই হয়ে যাক, আমাদের বডির মধ্যে একটা পারফেক্ট ফিউল হওয়া দরকার, একটা ভালো ফিউল হওয়া দরকার। তো এই ফিউলটার জন্যই দরকার আমাদের ফুড। তো প্রত্যেকটা কলেজের নিজস্ব ফুডের কিরকম কোয়ান্টিটি, কিরকম কোয়ালিটি অফ দ্য ফুড, কতটা প্রাইস পড়ে, ইনফ্যাক্ট অনলাইন অ্যাভেলেবিলিটি আছে কিনা। অনেক সময় হতে পারে যে আমরা কোনো অকেশনে হোস্টেলের খাবার খেতে চাইলাম না, তো বাইরে থেকে অর্ডার করাবো, তো তখন অর্ডারটা অনলাইনে আসবে কি আসবে না, সুইগি বা জোম্যাটো এগুলো অ্যাভেলেবেল আছে কিনা, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। তারপরে আসছে হচ্ছে গিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটিস। সারা বছর শুধু পড়ে গেলে হবে না, নিজেদের ফিটনেসটার উপরেও খেয়াল রাখতে হবে। এই ফিটনেসটার উপরে খেয়াল রাখবার জন্যই হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলেজের নিজেদের স্পোর্টস অ্যাক্টিভিটিস থাকে। বিভিন্ন রকমের প্রি প্রেশার্স ইভেন্ট, ইন্টার কলেজ টুর্নামেন্টস এটসেট্রা, এগুলো যেগুলো হোল্ড করা হয় থ্রু আউট দ্য ইয়ার, এগুলো আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ আর হেলদি রাখবার জন্য হেল্প করে।
আমাদের কলেজেই যেরকম আমাদের প্রি ফ্রেশার্স ইভেন্ট হয়, মাঝে মাঝে বিকেলবেলা আমরা স্টুডেন্টসরা নিজেরাই খেলতে বেরোই নিজেদের মধ্যে। ইনফ্যাক্ট আমাদের আলাদা আলাদা ফেস্টের মধ্যে যে সব স্পোর্টস ইভেন্ট গুলো প্ল্যান করা আছে, আর অনেকগুলো ইন্টার কলেজ টুর্নামেন্টস এর মধ্যেও আমাদের টিমরা খেলতে গেছে। তারপর স্পোর্টস অ্যাক্টিভিটিজ এর পরে আসছি হচ্ছে কি পলিটিক্যাল ইস্যুস। এটা এমন একটা জিনিস যেখানে কিনা স্টুডেন্টসরা নর্মালি ডিভাইডেড। কেউ কেউ চায় যে আমাদের পলিটিক্যাল ইস্যুস এর মধ্যে হোল হার্টেডলি ডাইভ ইন করবে, আবার কেউ কেউ চায় যে একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিতে। সো এটা কমপ্লিটলি তোমাদের ব্যাপার। তোমরা যেই কলেজ চাইছো সেই কলেজটাকে আগে দেখবে যে তাদের কোনো পলিটিক্যাল স্ট্যান্ড আছে কিনা, কিংবা সেটা পলিটিক্যাল কিনা, সেই বুঝে তোমরা নিজেদের মতন ওই কলেজটাকে প্রায়োরিটি দিতে পারো। তারপরে আসছে হচ্ছে কি স্টাডি এনভায়রনমেন্ট। আমাদের স্টাডি এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ যদি এনভায়রনমেন্ট ভালো না হয়, স্টাডি করতে ইচ্ছে না করে, তাহলে অফকোর্স পড়াশোনাটা হবে না সেরকম ভালো। তো সিনিয়ররা জুনিয়রদেরকে টিপস দেয় কিনা, হেল্প করে কিনা, ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্টসদের কিরকম ইন্টারাকশন, কত রকমের টেস্ট হোল্ড করা হয়, রিটেস্ট হয় কিনা, এগুলো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যেগুলো কিনা আমাদের কলেজ সিলেকশনের মধ্যে দাঁড়াতে পারে। তারপরে আসছে হচ্ছে গিয়ে রেন্টিং অফ রুম অর ফ্ল্যাট বিসাইড আওয়ার হোস্টেল অর কলেজ। অনেক সময় স্টুডেন্টসরা হোস্টেল নিতে চায় না, উইচ ইজ কমপ্লিটলি নর্মাল। আবার অনেক সময় এমনও হয় যে স্টুডেন্টসরা হোস্টেল নেবার পরেও পরীক্ষার আগে 1-2 মাস নিজেদের একটা আলাদা কমফোর্ট জোন করতে চায়, যেখানে কিনা কেউ এসে ওদেরকে ডিস্টার্ব করবে না, বিকজ হোস্টেলের মধ্যে অফকোর্স আমাদের রুমমেটস থাকবে। বাট সেই জিনিসটা অনেকে পরীক্ষার আগে নিতে চায় না, একা একা পড়তে চায়। সো রুম আশেপাশে অ্যাভেলেবেল আছে কিনা, কলেজের কাছে অ্যাভেলেবেল আছে কিনা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়। জলপাইগুড়িতে যেরকম আমাদের হোস্টেলের পাশেই অনেক রকমের রুমস অ্যাভেলেবেল আছে ফর সিঙ্গেল পিপল, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আলাদা আলাদা পিজিসও অ্যাভেলেবেল আছে যদি কারোর হোস্টেলে থাকতে না ইচ্ছে। তারপর আসছে হচ্ছে কি কলেজ ফেস্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। শুধু ফেস্ট এখানে বললাম, বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ হোল ইয়ার আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গুলো থাকে, এই দুটো ইয়ারে যদি একটুখানি চাপ কম থাকে, থার্ড ইয়ার থেকে মেনলি চাপ বাড়ে। সো স্টুডেন্টসরা নর্মালি চায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে এই ফার্স্ট দুটো ইয়ারের মধ্যে যতটা পারবে এনজয় করে নেবে। তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমাদের কলেজে যেরকম প্রি ফ্রেশার্স ইভেন্ট হয়, ফ্রেশার্স পার্টি হয় একটা আলাদা, আমাদের ফেস্টের কথা চলছে, ইনফ্যাক্ট ইন্টার কলেজ টুর্নামেন্টস হচ্ছে, আর নিজেদের মধ্যে অলওয়েজ আমরা ছোটখাটো টুর্নামেন্টস এন্ড গেমস ম্যাচেস এগুলো হেল্প করতে পারি। শুধু স্পোর্টস এর দিক থেকেই নয়, তার সাথে আছে হচ্ছে গিয়ে আলাদা আলাদা সেলিব্রেশন, যেরকম সারা বছর ধরে বিভিন্ন রকমের যে পার্বণ গুলো হতে থাকে, সরস্বতী পুজো, ইফতার পার্টি এটসেট্রা, এরকম যে আলাদা আলাদা টিচার্স ডে, টিচার্স ডে, আরো যেরকম আলাদা আলাদা যে ইভেন্টস গুলো আছে, এইগুলোকে কিরকম ভাবে নেওয়া হয় বা এইগুলোকে কিরকম ভাবে সেলিব্রেট করা হয়, কতজন থাকে, কতদিন ধরে প্রিপারেশনস হয়, এগুলোর একটা ব্যাপার থাকে। কলেজের ফেস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড ইভেন্টস ইন দ্য হোল ইয়ার ফর এনি কলেজ। প্রত্যেকটা কলেজের নিজেদের ফেস্ট থাকে, আর এই ফেস্টই হয় ওই কলেজের শান। যেই ফেস্টটা অ্যাকচুয়ালি স্টুডেন্টসদেরকে মেইনলি অ্যাট্রাক্ট করে। অফকোর্স এটা মেইন অ্যাট্রাকশন নাও হতে পারে অনেকের জন্য, বাট মেজরিটিদের জন্য ফেস্ট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দেয়ার সিলেকশন অফ কলেজ অ্যান্ড গিভিং দেম প্রায়োরিটি। তারপরে আসছে হচ্ছে গিয়ে অ্যাট লাস্ট প্রত্যেকটা কলেজের নিজস্ব কিছু স্পেশালিটি থাকে। যেরকম জলপাইগুড়িতে আমাদের হোস্টেল থেকে শীতকালে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায়। অলসো জলপাইগুড়ি থেকে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গা খুবই কাছে, একটা বাস ধরে শিলিগুড়ি গিয়ে ওখান থেকে যে কোনো জায়গা থেকে গাড়ি পাওয়া যায় এটসেট্রা, অনেক জায়গায় ঘোরাফেরা করা যায়। আর শুধু তাই নয়, নর্থ বেঙ্গল বলে এখানকার ওয়েদার কন্ডিশনসও খুবই ভালো, সারা বছর ধরে একটা প্লেজেন্ট ওয়েদার অল ইয়ার রাউন্ড চলতে থাকে। সেরকম বেশি গরমও নেই, যার জন্য কিনা একটা প্লেজেন্ট ওয়েদার অল ইয়ার রাউন্ড আমরা অনুভব করতে পারি। সো এই ছিল আমাদের কিছু কিছু ফ্যাক্টরস যেগুলো কিনা আমরা কনসিডার করব আমাদের ড্রিম কলেজ সিলেক্ট করবার সময় এবং ওদেরকে প্রায়োরিটি দেওয়ার সময়। এরপরে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি একটা নিজেদের বানানো, আমাদের মেড এক্সপিডিশন থেকে বানানো প্রায়োরিটি লিস্ট। সো এই লিস্টটা এখন তোমাদের স্ক্রিনের মধ্যে আসবে, তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। থ্যাংক ইউ। তো আমরা যেরকম বলছিলাম যে কলেজের মধ্যে আমাদের এখান থেকে অনেক জায়গায় ঘোরাফেরা করা যায়। তো তোমরা যদি দেখতে চাও আমাদের মিরিকে গিয়ে ওখানকার ছোট একটা ব্লগ, তাহলে টপ রাইট কর্নারে এখন তোমাদের এই আই বাটনটা চলে এসেছে, যেটা তোমরা ক্লিক করে দেখে নিতে পারো ওই ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।
আর যদি তোমরা এমবিবিএস রিলেটেড আলাদা আলাদা কন্টেন্টস দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। এই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও যাতে সবার হেল্প হয়। সো উইশ ইউ অল দ্য বেস্ট। হোপ তোমাদের মধ্যে অনেকজনকেই আমাদের ফিউচার জুনিয়র হিসেবে দেখতে পারবো। উই আর ভেরি এক্সাইটেড টু সি ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ अगेन।